السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة، ثم يكون علقة مثل ذلك، ثم يكون مضغة مثل ذلك، ثم يرسل الملك فينفخ فيه الروح، ويؤمر ب4 كلمات: بكتب رزقه وأجله وعمله، وشقي أو سعيد، إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, রমাদানের প্রতিদিন আল ফালাক ইনস্টিটিউট কর্তৃক ধারাবাহিক তাফসির ক্লাসের 30তম পারার আজকে আমাদের সূরা আবাসার পাঠ। কোরআনের ৮০ নাম্বার সূরা, মক্কায় অবতীর্ণ। পুরা সূরার মধ্যে একটা রুকু আছে এবং ৪২টি আয়াত। তো এই সূরার মধ্যে মূলত যদি আমরা পুরা সূরাটার ওভারভিউ খেয়াল করি, ৩টা বিষয় আমরা মৌলিকভাবে পাবো। ১ নাম্বার, আয়াত ১ থেকে ১০ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ ঘটনা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশ নেতৃবৃন্দ সহ নবীজি আলাইহিস সালাম মিলে একটা ঘটনা, ওই ঘটনার দিকে ইঙ্গিত করে সেখানে দাওয়াত এবং দাওয়াত দানের ক্ষেত্রে গুরুত্ব প্রদান এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। দ্বিতীয়ত আয়াত ১৭, এখান থেকে ৩২ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির শুরু এবং তাকে সৃষ্টি করার পরে হেদায়েত দান, তার সবকিছুর ব্যবস্থাকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ একেবারে লাস্ট অংশে ৩৩ থেকে ৪২ আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সফলতা ব্যর্থতা এবং কিয়ামতের সময়ের সেই ভয়াবহ অবস্থার কথা বর্ণনা দিয়েছেন। তো আমরা ধারাবাহিকভাবে একটু একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আবাসা, তিনি ভ্রু কুঞ্চিত করলেন বা অসন্তুষ্টি প্রকাশ করলেন, বিরক্তি প্রকাশ করলেন। ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিলেন। কখন? আন জাআহুল আ'মা, তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। আ'মা শব্দের অর্থ অন্ধ ব্যক্তি। আন জাআহুল আ'মা, আল্লাহ তাআলা নবীজি আলাইহিস সালামকে সতর্ক করা স্বরূপ বা হালকা মৃদুভাবে শাসন স্বরূপ বলতেছে, ওয়ামা ইউদরিকা, আপনি কি জানেন বা কোন জিনিস আপনাকে জানাবে, লাআল্লাহু ইয়াযাক্কা, সম্ভবত হতে পারতো সে অন্ধ ব্যক্তি, সে হয়তো আত্মশুদ্ধি গ্রহণ করতো। লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু, অথবা হতে পারতো সে উপদেশ গ্রহণ করবে। ফাতানফাআহু যিকরা, অতঃপর সেই উপদেশ তার উপকারে আসতো। তো এখানে নবীজি আলাইহিস সালাম একবার মক্কার কুরাইশদের নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে একটা মিটিং এ বসছেন। তাদেরকে আখিরাত, কিয়ামত, মৃত্যু, কোরআন ইত্যাদি সম্পর্কে বলতেছে। তো ওই সময় একজন অন্ধ সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন কোনো মাসালা জিজ্ঞাসা করার জন্য। তো তিনি তো দেখতে পান না, তো সেজন্য এসে
ওখানে কি চলতেছে বা কাদের নিয়ে আলোচনা হচ্ছে ওইভাবে তিনি উপলব্ধি করতে পারেননি। পরে নবী আলাইহিস সালামকে বারবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয়েকবার ডাকার কারণে নবী আলাইহিস সালাম তার ইন্টেনশনটা ছিল, আচ্ছা, আহ, যারা ঈমান এনেছে বা আমার প্রতি অনুগত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অগ্রসারীর যে সাহাবীরা, তাদেরকে তো আমি সবসময় পাবো, তাদেরকে সবসময় বুঝাতে পারবো। বাকি এই নেতৃস্থানীয় কাফের যারা, হয়তো এদেরকে বুঝালে এরা যদি দিনের উপরে আসে, এদেরকে তো সবসময় পাওয়া যাবে না। তো এই নিয়তে নবী আলাইহিস সালাম এদেরকে গুরুত্ব দিয়ে আহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বা বারবার ডাকার কারণে সামান্য বিরক্তি প্রকাশ করলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এটা পছন্দ হয় নাই। এই জন্য নবী আলাইহিস সালামকে মৃদুভাবে সতর্ক করতেছেন, ওয়ামা ইউদরিকা, কোন জিনিস আপনাকে জানাবে, লাআল্লাহু ইয়াজ্জাক্কা, সম্ভবত সে বা হয়তো সে আত্মশুদ্ধি গ্রহণ করত, নিজেকে পরিশুদ্ধ করে নিত। আও ইয়াযযাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করত। ফাতানফাআহু যিকরা, সেই উপদেশ তার ফায়দা হয়ে যেত, উপকারে আসতো। তো এখানে মৃদুভাবে আল্লাহ তাআলা বলছেন যে আপনার জন্য এই কাফেরদেরকে বা তারা নেতৃস্থানীয় হওয়ার কারণে তাদেরকে গুরুত্ব দেওয়া এবং এই সাহাবীকে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া, এটা সমীচীন না। এমনিতে বাহ্যিকভাবে এটা জায়েজ, নিষিদ্ধ না যে আমি আমার নিয়ত যদি ভালো থাকে, একটা গুরুত্বপূর্ণ কাজে আছি, এখন অন্য আসছে, তাকে হেয় করার উদ্দেশ্যে না, বা তার প্রতি অন্য মনস্কতা, অমনোযোগিতা, অবহেলা উদ্দেশ্য না, এমন যদি হয় তো এটা জায়েজ, হারাম না। বাকি তারপরেও নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, এখান থেকে উদ্দেশ্য আমাদেরকে সতর্ক করা। দুইটা বিষয়, এক হলো এখানে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার, সে গ্রহণ করবে নিশ্চিত। আর এই কাফের মুশরিক এরা গ্রহণ করবে করবে না এটা অনিশ্চিত। তো এখান থেকে একটা মূলনীতি বের হয় যে একটা নিশ্চিত বিষয়কে উপেক্ষা করে একটা সন্দিহান বিষয়, যেটার মধ্যে আসতেও পারে ফলাফল, নাও আসতে পারে, সেখানে সময় দেওয়া অনুচিত। যেটা আমরা সুনিশ্চিত রেজাল্ট জানি, যেভাবে যদি আমি করি এখান থেকে এই ফলাফল পাওয়া যাবে। আর একটা অনিশ্চিত, এভাবে করলে এখানে রেজাল্ট পাওয়াও যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব? অবশ্যই যেটা সুনিশ্চিত। কথার কথা, একটা মূলনীতি ফিকহের ভাষায়, আমার সামনে দুইটা গ্লাস আছে, এক গ্লাসের মধ্যে হলো দুধ দেওয়া, আরেক গ্লাস দুধের মধ্যে সামান্য বিষ মিশানো আছে। তো আমার সামনে দুইটা গ্লাসই দিয়েছে, দিয়ে বলতেছে আপনি একটা চয়েস করেন, বাকি একটার মধ্যে পিওর দুধ আছে আর একটা দুধের সাথে বিষ আছে। তো এখন আমি যদি একটা গ্লাস গ্রহণ করি, কথার কথা ডান পাশের গ্লাসটা আমি গ্রহণ করলাম, সমূহ সম্ভাবনা আছে যে আমি দুধের গ্লাসটাই নিচ্ছি, দুধ খেলে আমার উপকার হবে। আবার এই সম্ভাবনাও আছে যে আমি হয়তো বিষ মিশ্রিত গ্লাসটাই গ্রহণ করব, সেটা আমার ক্ষতি হয়ে যাবে। তো এমন সিচুয়েশনে উচিত হলো সুনিশ্চিত, যেটা সুনিশ্চিত কোনটা, যে এখানে আমি ক্ষতির সম্মুখীন হতে পারি, সম্ভাবনা আছে, তো এই জন্য উচিত হবে দুইটা থেকেই পরহেজ করা, কোনোটাই আমি নিব না, কোনোটাই নিব না। তো যেমন আমার জোহরের সময় উজু করেছি, আসরের সময় এখন সন্দেহ হচ্ছে, আচ্ছা আমার কি উজু আছে নাকি উজু চলে গেছে। তো যদি ইয়াকিন, এটাই আরবি ফিকহের একটা নিয়ম আছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, যেটা সুনিশ্চিত এটা শক বা সন্দেহের কারণে দূরীভূত হয় না। তো আমার যে উজু আছে এটা নিশ্চিত, এখন উজু ভাঙছে কিনা, এমন কিছু ঘটছে কিনা সেটা আমার স্মরণ হচ্ছে না, তার মানে উজু চলেও যেতে পারে, এটা সন্দেহ। তো সেক্ষেত্রে ধরে নিতে পারবো যে আমার উজু আছে। সালাতের মধ্যে সন্দেহ হচ্ছে আমি 3 রাকাত পড়ছি নাকি 2 রাকাত পড়ছি। তো সম্ভাবনা আছে 3 রাকাত হয়েছে, সম্ভাবনা আছে 2 রাকাত হয়েছে, বাকি 3 এবং 2 এর মধ্যে নিশ্চিত কোনটা? 2। যদি এরকম সন্দেহ হয় আর এই সন্দেহের মধ্যে আমি যদি
গালেবে গুমান বা প্রবল ধারণা হয়, আচ্ছা আমি মনে হয় 2 পড়ছি, 2 এর দিকে আমার 70% সম্ভাবনা, অথবা 3 রাকাত পড়ছি এদিকে সম্ভাবনা 30, এরকম হলে তো ঠিক আছে, আমি 2 গ্রহণ করব। বাকি আমার অবস্থা হলো 50-50, আচ্ছা আমার মনে হচ্ছে 2 পড়ছি অথবা 3, কোনো দিকে আমার অগ্রাধিকার হচ্ছে না, সেক্ষেত্রে আহ ফিকহের নিয়ম হলো যে আমি 2 রাকাত গ্রহণ করব, কারণ 2 রাকাতটা নিশ্চিত। তারা তারা এই একটা মূলনীতি এখানে শিখে দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। তবে যদি কারোর ইন্টেনশন খারাপ হয়, নিয়ত খারাপ হয়, নবীজি আলাইহিস সালামের জন্য এখানে অনুচিত বা হারাম নিষিদ্ধ বিষয় তিনি করেন নাই, বাকি নবীজি আলাইহিস সালামকে সতর্ক করে আমাদেরকে সতর্ক করতেছেন। নবীজি আলাইহিস সালামের ইন্টেনশন ভালো ছিল, তবে কারো যদি নিয়ত খারাপ হয়, কথার কথা সে এই যে নেতৃস্থানীয় ধনী বা উচ্চ পর্যায়ের তাদের পিছনে থাকে, যারা দুর্বল তাদের কাছে যায় না, তাদের থেকে দূরে থাকে কারণ ওইখানে লাভ নাই, এরকম যদি হয় এটা সম্পূর্ণ নিষেধ, এটা হারাম, এর কারণে গুনাহ হবে। কি কারণ নিয়ত ভালো থাকলে আচ্ছা তাদেরকে পৌঁছালে হয়তো তার মাধ্যমে আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, বা এটা বেশি ফায়দা হবে, সে গ্রহণ করলে তার বলার কারণে যে প্রভাব, অন্য আরেকজন তুলনামূলক দুর্বল তার বলার প্রভাব এক হবে না, এই নিয়তে যদি কেউ করে এটা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ তাআলা এটাই বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হ্যাঁ, তো এখানে আমা বা অন্ধ ব্যক্তির কথা আলোচনা হয়েছে। একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, তার কথা আসছে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা এটাও যে তুলনামূলক যারা দুর্বল, যাদেরকে আমরা স্পেশাল হিসাবে ট্রিট করি, তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। তাদের প্রতি কোনোভাবে অবহেলা, অবজ্ঞা, উদাসীনতা, খামখেয়ালিপনা, বেপরোয়া হওয়া উচিত না। আমার পাশে পরিবারে বা আমার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ এরকম স্পেশাল থাকে, তাদের বিশেষ কেয়ার করা উচিত, খোঁজ নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, একবার একটু চোখ বন্ধ করলে বুঝতে পারবো হায় কি অন্ধকার। চোখ না থাকলে আমি দুনিয়ার কিছুই দেখতে পারতাম না, এত সৌন্দর্য, এত নিয়ামত কিছুই অনুভব করতে পারতাম না। তো আল্লাহ তাআলা তাকে দেয় নাই এত বড় নিয়ামত থেকে, তাকে আল্লাহ তাআলা বিশেষ পরীক্ষা স্বরূপ আহ দেন নাই। তো সেটার উপলব্ধি করা চাই, এবং তাদের প্রতি কখনোই অবহেলার মানসিকতা রাখা যাবে না। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। তো এখান থেকে বোঝা যায় যে আহ, একজন নিশ্চিত গ্রহণ করবে তাকেই আমার গুরুত্ব দেওয়া উচিত, আর একজন গ্রহণ করবে নাকি করবে না এমন সন্দিহান হলে তার থেকে তুলনামূলক যে নিশ্চিত গ্রহণ করবে তাকে আমাদের আহ, গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই যে ফাতান ফাআহু যিকরা, কারণ এই যে তার প্রতি উপদেশ এটা ফায়দা দিবে, কাজে আসবে। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। এই যে আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যে ব্যক্তি পরোয়া করে না, অর্থাৎ অমুখাপেক্ষিতা দেখায়, আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে না, ফতোয়া চায় না, ফাআনতা লাহু তাসাদ্দা, আপনি তো বাহ্যিকভাবে তার দিকেই গুরুত্ব দিচ্ছেন, মনোযোগ দিচ্ছেন। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, অথচ সে যদি গ্রহণ না করে, ওমা আলাইকা আপনার উপরে কোনো দায়িত্ব বর্তাবে না, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, সে যদি গ্রহণ না করে, সে যদি অমনোযোগিতা দেখায় বা গ্রহণ না করে দূরে থাকে, এর কারণে কোনো কিছুই বর্তাবে না, আপনার উপরে দায়িত্ব বর্তাবে না। ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে লোকটা দৌড়ে আসছে আপনার কাছে, খুব আগ্রহ নিয়ে আসছে,
ওয়া হুয়া ইয়াখশা, আর সে তো আল্লাহকে ভয়ও করে। ফাআনতা আনহু তালাহা, আপনি বাহ্যিকভাবে তার প্রতি উদাসীন হচ্ছেন। এটা অনুচিত, অনুত্তম। যদি নিয়ত ভালো থাকে সেক্ষেত্রে, আর যদি নিয়ত খারাপ হয় তাহলে তো হারাম, নাজায়েজ। তো নবীজি আলাইহিস সালামকে মৃদু সতর্ক করার মাধ্যমে মূলত আমাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে। এখানে দেখেন কোরআনের মধ্যে নবীজি আলাইহিস সালামের প্রতি সতর্কবাণী বা নবীজি আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি প্রকাশ, এই বিষয়টাও কোরআনের কারিমের মধ্যে আসছে। তো এটা একটা দলিল, কোরআন হক, কোরআন হচ্ছে হক, বা কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা কোনো মানুষের বানানো না, এটার একটা অন্যতম দলিল। কারণ যদি নবী আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে হইতো তাহলে তার প্রতি সমালোচনা করেছে বা তাকে ধমক দিয়েছে, আহ সতর্ক করে দিয়েছে, সেই কথা কোরআনে থাকতো না। তো এটাও একটা বিশেষ দলিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন, এটা কোনো বানোয়াট বিষয় না। তো এই কোরআনের ব্যাপারে সামনে বলতেছে কাল্লা ইন্নাহা তাযকিরাহ, এই কোরআন ওহী, এটা হচ্ছে উপদেশ বাণী। ফামান শাআ যাকারাহ, যে ইচ্ছা করবে সে স্মরণে রাখবে, আর কেউ ইচ্ছা করলে সেটা উপেক্ষা করতে পারে। এটা একটা মূলনীতি। লা ইকরাহা ফিদ্দিন, আমি জোর করে কাউকে গ্রহণ করাবো, জোর করে বাধ্য করে তাকে শরীয়তের উপরে আনতে চাইবো, এটা ইসলামের মূলনীতি না। আর আমি যদি জোর করে তাকে আনিও, এটা হয়তো আমার সামনে দেখানোর জন্য সে করতেছে, এইটা আর হলেই তার মধ্যে আর থাকবে না। এই জন্য দিন পালনের ক্ষেত্রে, কাউকে দিনী বিষয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমার দায়িত্ব হলো পৌঁছানো, তাকে বাধ্য করতে পারবো না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, সামনে আমরা পড়বো, আপনি তার প্রতি দারোগা নন, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছানো। এবার গ্রহণ করা না করা সম্পূর্ণ ইচ্ছাধিকার তার আছে। সে গ্রহণ করলে ফায়দা পাবে, গ্রহণ না করলে তার শাস্তি ভোগ করবে, সেটার দায়িত্ব তার। এই যে ফামান শাআ যাকারাহ, যে চায় সে গ্রহণ করতে পারে, আর কেউ চাইলে সেটাকে উপেক্ষা করতে পারে। ফি সুহুফিম মুকাররামাহ, এই উপদেশ বাণী সুহুফিম মুকাররামা, সম্মানিত কিতাব সমূহের মধ্যে লিপিবদ্ধ আছে। ফি সুহুফিম মুকাররামা মানে হাযা মাকতুবুন ফি সুহুফিম মুকাররামা, সম্মানিত সহিফা সমূহের মধ্যে আছে। এটা কোন সাধারণ কিতাব না। মারফুআতিন মুতাহহারা, খুব সুউচ্চ পবিত্র স্থানে আছে, অর্থাৎ এর মধ্যে কেউ কিছু মিশ্রিত করবে এর সুযোগ নাই, এটা সবার ধরাছোঁয়ার বাহিরে, অনেক সুউচ্চ, মুতাহহারা, পবিত্র। এর মধ্যে কোনো মানুষের কথা মিশ্রিত হয়েছে, কোনো গণকের কথা, কোনো কবির কথা, কোনো জিনে আসরগ্রস্তর কথা, কোনো জাদুকরের কথা এখানে মিশ্রিত করা হয়েছে এরকম না। মুতাহহারা, যাবতীয় ত্রুটি থেকে এটা পবিত্র। মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা, সাফারাতুন সাফিরুনের বহুবচন, এই যে লেখকদের হাতে, সাফারা মানে হলো দূত, লেখক, তো তাদের হাতে, অর্থাৎ এই আহ, কিতাবকে সম্মানিত স্থানে, সুউচ্চ স্থানে রাখা হয়েছে সাফারা, বিশেষ দূতদের হাতে। তাদের অবস্থা কেমন? কিরামিন, এই যে সাফারাতিন কিরামিন, নাত মানত, তারা অনেক সম্মানিত, বারারা, এবং তারা নেক, পুত পবিত্র। অর্থাৎ এই কিতাবকে রাখা হয়েছে যাদের হাতে, তারা নেক, পুত পবিত্র। কিরামিন, তারা সম্মানিত, খুব গুছানো। অর্থাৎ তারা, এই কেরামিন সম্মানিত মানে হলো তারা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত, তাদের মধ্যে এই যে মিশ্রিত করা, মিথ্যা মিশ্রিত করা, হ্যাঁ, এই জাতীয় কোনো দোষ নাই। সত্য, সত্যকে অসত্য বানানো, অসত্যকে সত্য হিসাবে উপস্থাপন করা, এটা তাদের মধ্যে নাই। কিরামিন, তারা সম্মানিত, বারারা, নেক।
তারা পুত পবিত্র, নেক, অর্থাৎ তাদের মধ্যে আহ অপরাধ প্রবণতা নেই। কিরামিন বারারা। তো এখান থেকে বোঝা যায় কোরআন অতি সম্মানিত, কোরআন অতি পবিত্র। এই কোরআন যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনের কাজ করিয়েছেন তারাও অতি সম্মানিত। সুতরাং আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত, আমাদেরকেও পরিপাটি, গোছানো এবং সম্মানিত হওয়া চাই। এই কোরআন যেরকম সম্মানিত, যেভাবে সম্মানের সাথে সংরক্ষণ করা হয়েছে, আমরা যারা কোরআনের কাজ করি তাদের মধ্যেও এটা আসা চাই। আমাদের মধ্যে এই যে আহ, বাহ্যিক দোষ ত্রুটি, এগুলো থেকে মুক্ত থাকা চাই। কারণ দাঈ ইলাল্লাহ, সে হবে মুহতাদা, তাকে অনুসরণ করবে, তার মধ্যে এসব কালিমা থাকা যাবে না। বিআইদি সাফারা কিরামিন বারারা। সামনে আয়াত নাম্বার 17, এখান থেকে মানুষের সৃষ্টির কথা বলতেছে। আল্লাহ বলতেছে কুতিলাল ইনসানু বা আকফারা। কুতিলা প্যাসিভ ভার্ব, কুতিলাল ইনসানু, মানুষকে হত্যা করা হোক, অর্থাৎ মানুষ ধ্বংস হোক। মা আকফারাহু, এই যে ফেলুত তাজ্জুব, কতই না অকৃতজ্ঞ সে। মা আকফারা, সে কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না অকৃতজ্ঞ। وحصل ما في الصدور فلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير وإنه على ذلك لشهيد। মানুষ যে অকৃতজ্ঞ নিজেই এর প্রতি সাক্ষী। তার সুস্থতা, তার সবকিছু সে পালন না করে, বরঞ্চ সে সব সময় অকৃতজ্ঞতা প্রকাশ করে। কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ। যে আল্লাহ তাআলা এবার মানুষকে চিন্তা করতে বলতেছেন। মিন আইয়ি শাইইন খালাকা, মানুষ চিন্তা করুক কোন জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু, আল্লাহ বলতেছে তোমরা পারবে না, আমি বলে দিচ্ছি। মিন নুতফাতিন, এই মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা, নাপাক প্রাণী থেকে। খালাকাহু, তিনি সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু, এবং সুগঠিত করেছেন বা সুষম করেছেন, তার জন্য যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দিয়েছেন। কাদ্দারা ইউকাদ্দিরু মানে সুষম করা, সুগঠিত করা। তো মানুষ, আমরা আমাদের সূচনাটা কি? সূচনা হলো মিম্মা ইম্মাহিন, নুতফা, একেবারে নাপাক পানি থেকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মানুষের সূচনাটা হলো নুতফা, নাপাক পানি। এরপরে সূচনার পর থেকে তার যে মধ্যবর্তী জীবন, এই জীবনটা সে বহন করেন কাদারা, নাপাক, ইয়াহমিলুল কাদারা, অর্থাৎ জীবন মৃত্যুর মাঝখানের সময়টা সে পুরা সময় নাপাক বহন করে চলে। এরপরে যখন মারা যায়, জিফা, তখন সে নাপাক একটা লাশ বা নাপাক একটা দেহে পরিণত হয়। ফাকাইফা ইয়াতাকাব্বারু, কিভাবে মানুষ অহংকার করতে পারে যে আমরা সূচনাটা নাপাক পানি, এরপরে আমরা সারা জীবন নাপাক বহন করে চলতেছি, মারা যাওয়ার পরেও নাপাক। তো আমাদের অহংকারের জায়গাটা কোথায়? কিভাবে আমরা অহংকার করতে পারি? আমাদের সৃষ্টি বলতেছে মান ইয়াখরুজু মিন সাবিলিল বাউলি মাররাতাইন, যে ব্যক্তি প্রস্রাবের রাস্তা থেকে দুইবার বের হইছে, দুইবার প্রস্রাবের রাস্তা থেকে বের হইছে, সে কিভাবে অহংকার করতে পারে? আমরা দুইবার প্রস্রাবের রাস্তা থেকে বের হইছি, তাই না? কিভাবে আমাদের অহংকার আসতে পারে? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহ, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, তোমাদের প্রত্যেকের সৃষ্টির শুরুতে তোমাদের মায়ের পেটে প্রথম 40 দিন নুতফা আকারে থাকে, নাপাক পানি। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, পরের 40 দিন একটা
মাংসপিণ্ড থাকে, আলাকা রক্তপিণ্ড থাকে, সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে এটা একটা মাংসের টুকরা হয় পরের 40 দিন, অর্থাৎ 120 দিন পর্যন্ত তার সৃষ্টির একটা ধাপ আসে। 40 করে, প্রথমে নুতফা, তারপরে আলাকা, তারপরে মুদগা। এরপরে বলতেছে সুম্মা ইরসালুল মালাক, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফায়ানফুখু ফীহির রূহ, আল্লাহ তাআলার নির্দেশে রূহ দিয়ে যান, ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন, ওই সময়ে আল্লাহ তাআলা 4টা বিষয়ের নির্দেশ করে দেন। এক নাম্বার, বিকাতবি রিজকিহি, তার রিজিক লিখে দেওয়া হয়, অর্থাৎ এই দুনিয়াতে সে কি পাবে, কতটুকু পাবে, সেটা ওই সময় লিখে দেওয়া হয়। তাকদীর, তার মানে আমরা যতই হা হুতাশ করি, যতই একসাথে 10টা ধরার চেষ্টা করি না কেন, আমার জন্য যা নির্ধারিত হয়েছে ওই মায়ের পেটে 120 দিন থাকা অবস্থায়, তার চাইতে 1 টাকাও 1 পয়সাও আমি বেশি অর্জন করতে পারবো না। আর আমি যতই চেষ্টা না করি, সেখান থেকে 1 চাল পরিমাণ রিজিক বাকি থাকা অবস্থায়ও আমার হায়াত শেষ হবে। তার মানে আমার রিজিক নির্ধারিত, ওয়াজালিহি, এবং তার হায়াত সময় নির্ধারিত করে দেওয়া হয়, যে সময় আমি যতই চেষ্টা করি না কেন ওই নির্দিষ্ট সময় পর্যন্তই থাকবো। বাকি হ্যাঁ, এই আল্লাহ তাআলার দেয়া এই বডি আমার জন্য আমানত, এটা সতর্ক থাকা চাই, সুস্থতার জন্য চেষ্টা করা চাই। ওয়া আমালিহি, এবং তার আমল লিখে দেওয়া হয়। ওয়া শাকিয়্যিন আও সাঈদিন, এবং এই আমলের পরে ফলাফল আল্লাহ তাআলা জানেন, সে কি সৌভাগ্যবান হয়ে জান্নাতি হবে নাকি দুর্ভাগা হয়ে জাহান্নামী হবে, সেটাও সে সময় লিখে দেওয়া হয়। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, সৃষ্টির পরে বিভিন্ন জন্তু জানোয়ারের মতো আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, সুম্মাস সাবিলা ইয়াসসারাহ, এরপর তার জন্য রাস্তা সহজ করে দেন। রাস্তা সহজ করে দেওয়ার অর্থ দুইটা হতে পারে, একটা অর্থ হলো তার সৃষ্টির রাস্তা সহজ করে দেন। আমাদের দেখার মধ্যে কত বাচ্চা আছে না মায়ের পেটে আলহামদুলিল্লাহ সুস্থ, শেষ মুহূর্তে এমন কিছু হয়, সে জন্মের পরে কান্না করে নাই, অক্সিজেন পৌঁছায় নাই ব্রেনে, অসুস্থ, আবার মায়ের পেটেই মারা গেছে, মৃত অবস্থায় জন্ম হয়েছে, বা পেটে আসার পরে মাত্র 1 মাসও থাকে নাই, মিসক্যারেজ হয়ে গেছে। তো এই যে জন্মগত যে রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আমাকে, ওই মায়ের পেটে যে 38 সপ্তাহ 40 সপ্তাহ ছিলাম, ওই সময়টাও আল্লাহ তাআলা আমার জন্য সবকিছুর ব্যবস্থা করেছেন। এরপরে সুস্থভাবে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে পাঠানোর পরে আমার মাকে সুস্থ রাখছেন, প্রথমের প্রয়োজন সব পূরণ করছেন, এখন পর্যন্ত এই যে আমাকে বানাইছেন, এই রাস্তা সহজ করে দিয়েছেন। সুম্মাস সাবিলা ইয়াসসারাহ, রাস্তা সহজ করার আরেকটা অর্থ হতে পারে আল্লাহ তাআলা আমাদের শরঈ রাস্তা সহজ করে দিয়েছেন, অর্থাৎ দুনিয়াতে আসার পরে কিভাবে কি করব সব কিছু বলে দিয়েছেন। অর্থাৎ এই ছোট্ট বাচ্চা হওয়ার পরেই তাকে এভাবে দুধ টেনে খেতে হবে, কে জানায় দেয়, তার ক্ষুধা লাগলে কান্না করতে হবে, কোথাও ব্যথা পেলে তাকে কান্না করে সেটা প্রকাশ করতে হবে, তার বিরক্তি প্রয়োজন সবকিছু প্রকাশ, ওই যে ওই সময় থেকে আল্লাহ তাআলা কে শিখিয়ে দেয় তাকে আস্তে আস্তে কথা, হ্যাঁ, তার প্রয়োজন সারা, সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ইভেন এই যে একটা ছোট বাচ্চা, বাচ্চা থাকা অবস্থায় তার যে ডিস্টার্ব, বাবা মাকে যদি ওই ধৈর্য না দিতেন, তো কোনো বাচ্চা বড় হওয়া সম্ভব ছিল না। এই মায়ের এত বড় কোরবানি, বাবার কোরবানি, এরপর ওই যে তার বড় হওয়ার সময় তার যেই আল্লাহু আকবার, আমরা প্রত্যেক বাবা মাই এটা জানি। তো আল্লাহ তাআলা ওই যে বাবার মধ্যে মায়ের মধ্যে বিশেষ করে ওই ধৈর্য আল্লাহ তাআলা ওই সময় দিয়ে দিয়েছেন, এটাও রাস্তা সহজ করার একটা অংশ। সুম্মাস সাবিলা ইয়াসসারাহ, এরপরে হলো সে কিভাবে তার সঠিক রাস্তা গ্রহণ করবে, ডান রাস্তা গ্রহণ করে জান্নাতি হবে, সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব দিয়েছেন। শুধু কিতাব দিয়ে রাখেন নাই, ওই কিতাবকে বোঝানোর জন্য ব্যাখ্যাকার হিসেবে নবী রাসূল দিয়েছেন, তার সামনে ওহী আছে, সেটার দ্বারা সে তার রাস্তাকে চিনে নেবে। সুম্মাস সাবিলা ইয়াসসারাহ,
শুধু তাই নয়, মৃত্যুর সময় তার কি ব্যবস্থা হবে? সুম্মা আমাতাহু ফাআকবারাহ, এরপর নির্দিষ্ট সময়ে মৃত্যু দেন। ফাআকবারাহু, এবং তাকে কবরস্থ করার ব্যবস্থা করেন। দেখেন, মৃত্যুর মধ্যেও একটা হিকমত আছে। যদি আহ মানুষকে যদি আমরা বড় বড় ক্যাটাগরি করে ভাগ করি, একদল জালেম আর একদল মজলুম, একদল আরেকজনের উপর অত্যাচার করতেছে, আরেকজন অত্যাচারিত হচ্ছে। তো যদি মৃত্যু না থাকতো বা এটার একটা এন্ড না থাকতো, তাহলে যে সারা জীবন জালেম শুধু জুলুম করেই যেত, মাজলুম শুধু জুলুম সয়েই যেত। তো আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, এই জন্য এই ব্যবস্থার একটা সমাপ্তি আছে, এই ব্যবস্থার একটা বিচার, বা এই মাজলুমকে তার প্রাপ্য পাইয়ে দেওয়া, জালেমকে তার শাস্তি বুঝিয়ে দেওয়া, এটার একটা ব্যবস্থা হয়েছে মৃত্যুর মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু দেন। সুম্মা মাতাহু, তার নির্দিষ্ট হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দেন। এরপরে যখন তার সময় শেষ হয়ে আসে, আল্লাহ রশিটা টান দেন। সুম্মা আমাতাহু, তাকে মৃত্যু দান করেন। আল্লাহ, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। একবার চোখ বন্ধ করি, বন্ধ করে একটু যদি সময় পাই, অন্ধকারে বসে চিন্তা করব আমি মারা গেছি, মসজিদে এলান হয়ে গেছে, একদল কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আরেক দল বাঁশ কেটে নিয়ে আসতেছে, জানাজার ব্যবস্থা হচ্ছে, আমার জানাজা পড়ানো হয়ে গেছে, কবরে রেখে আমাকে সবাই চলে আসছে। একবার চিন্তা করবেন, দেখবেন সব বন্ধ হয়ে যাবে। মানে কিসের জন্য কি করতেছি, কিসের জন্য এত কষ্ট করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের দান করো। আল্লাহ আমাদের পরবর্তী জীবনের জন্য যেন আমরা চিন্তা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সুম্মা আমাতাহু, দুনিয়ার সব কিছুতে দ্বিমত থাকতে পারে। বিজ্ঞান একবার বলে চাঁদ সূর্যের পাশে ঘুরতেছে, আরেকবার বলে না ওইটা ওইটা। কোরআনের সবকিছু আমি মানলাম মানলাম না, সবকিছুর সম্পর্কে বিজ্ঞান এভাবে দ্বিমত করতে পারে, কিন্তু মৃত্যু সবাই একমত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু, তোমরা যেখানেই গিয়ে পলাও না কেন, ইউদরিককুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও শক্তিশালী প্রকোষ্ঠের মধ্যে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো, মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। এজন্য মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। হাদিসে পাকে আসছে, নবীজি আলাইহিস সালাম আকসারা মিন ৭০ মাররাতান, আকসারা মিন ১০০ মাররাতান, দৈনিক ১০০ বারের বেশি, ৭০ বারের বেশি মৃত্যুকে স্মরণ করতেন। তো অন্তত আমরা ৭ বার তো স্মরণ করা উচিত। তাহলে দেখবেন ওই যে হারাম উপায় গ্রহণ করা, কাউকে কষ্ট দেওয়া, বা নিজেকে অযথা এই দুনিয়ার পিছনে ধ্বংস করার বিষয়টা মাথা থেকে সরে যাবে। মৃত্যুকে স্মরণ করা চাই। বা আকবারাহু, মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, তার একটা দাফন কাফনের ব্যবস্থার মাধ্যমে তার একটা সুন্দর সমাপ্তি দেন। যদি আমার কি জানি বলে, ওই পশু পাখি মরে যেরকম থাকে, পাখিরা খেয়ে শেষ করে, পরিবেশ নষ্ট হয়, যদি এরকম হইতো, আল্লাহ মাফ করেন, আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। ফা আকবারাহু, তাকে কবরস্থ করেন, তাকে সম্মানিত করেন, কত সুন্দরভাবে তাকে ইয়া করা হয়। তো অনেক বিধর্মী আছে, এই যে মুসলমানদের, মুসলিমদের যে এই যে মৃত্যুর পরে লাশকে যে সম্মান, তার জন্য যে ব্যবস্থা, এটা দেখে ইসলাম গ্রহণ করে। ইসলামের সৌন্দর্য এটা, আমাদের ধর্মের সৌন্দর্য এটা, এই দাফন কাফনের ব্যবস্থা, সম্মানের সাথে তাকে কবরস্থ করা হয়। তো দেখেন, এই যে আমাদেরকে সৃষ্টি করার পরে যেটা বললাম, আমরা 2 বার প্রস্রাবের রাস্তা থেকে বের হয়েছি, নাপাক পানি ছিলাম, নাপাক বহন করতেছি, মরার পরে আবার নাপাক লাশে পরিণত হচ্ছে, তাহলে আমাদের সম্মানটা কোথায়? সম্মানটা হলো ইল্লা বিত তাকওয়া, সম্মানটা হলো ইল্লা বিল ইলম। আল্লাহ যে ইলম দিয়েছেন, ভালো মন্দর জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে সম্মান, আল্লাহকে মানা
অথবা না মানা, এর মধ্যে সম্মান অসম্মানের ব্যাপার। অন্যথায় মানুষ নাপাক, সার্বক্ষণিক নাপাক, নাপাক নিয়েই চলতেছি আমরা। এই জন্য আল্লাহর দেওয়া এই যে সুস্থ আকলকে আমরা কাজে লাগানো চাই। আল্লাহর দেওয়া যে ব্রেন, এই ব্রেনকে কাজে লেগে আল্লাহর হেদায়েতকে গ্রহণ করা চাই। সুম্মা ইযা শাআ আনশারাহ, এই কবরের মধ্যে থাকবে। এরপর ইদা শাআ, যখন তিনি ইচ্ছা করবেন, আনশারাহু, তাকে আবার পুনরায় জীবিত করবেন। অর্থাৎ জীবিত করার পরে তার বিচারের মাঠ কায়েম হয়ে যাবে। কাল্লা, আল্লাহ তাআলা বলতেছে কখনো নয়। অর্থাৎ এই যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যা যা করছি, এটা আমাদের জন্য কখনোই সঠিক সিদ্ধান্ত নয়, সমীচীন নয়। কেন? লাম্মা ইয়াকদি মা আমারাহ, লাম্মা ইয়াকদি, এখনো সে বাস্তবায়ন করেনি, মা আমারাহু, যা তিনি আদেশ করেছেন। অর্থাৎ উদ্দেশ্য হবে লাম্মা ইয়াকদি, এখনো পালন করেনি। এই যে এখানে ফাইল হলো আল ইনসান, লাম্মা ইয়াকদিল ইনসানু মা আমারাহু, মানে মা আমারাহুল্লাহ, আল্লাহ তাকে যা আদেশ করেছেন এখনো সে বাস্তবায়ন করেনি। অর্থাৎ সুতরাং এই যে দুনিয়াতে যে সে তার সময়কে নষ্ট করতেছে, কাল্লা, এটা কখনোই তার জন্য সমীচীন হচ্ছে না, শুভ হচ্ছে না। কারণ সে এখনো আল্লাহর বিধান বাস্তবায়ন করেননি। এই জন্যই কোরআনে পাকে আসছে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিন মানে কি? মৃত্যু। সূরা দারিয়াত আসছে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা, এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য। মা আমারাহু, আমরা কি সেটা করতে পারছি? আল্লাহর সবগুলো বিধান কি আমরা পালন করি? আল্লাহ তাআলার সবগুলো বিধান কি আমরা পালন করি? আল্লাহ তাআলার আবেদ হওয়ার যে নির্দেশ, সেটাকে আমরা করতে পারছি? সেটাই বলতেছে লাম্মা ইয়াকদি মা আমারাহ। এই মা আমারাহু একটা তো হইতে পারে শারঈ আদেশ, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আর একটা সৃষ্টিগত আদেশও হতে পারে। এই যে মা আমারাহু অর্থাৎ সৃষ্টিগত আদেশ, তার জন্য যা যা করার কথা আছে এখনো শেষ হয় নাই, মা আমারাহু, এটাও হতে পারে। তো লাস্ট অংশে এখানে 24 নম্বর আয়াত থেকে আসতেছে আমাদেরকে আমাদের দেয়া নিয়ামত গুলো নিয়ে চিন্তা করতে বলতেছে। প্রথমে আসছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহ, মানুষ যেন চিন্তা করে, লক্ষ্য করে, ইলা তাআমিহ, তার খাবারের দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই খাবার তৈরি করার জন্য আমি প্রচুর পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর এই পানির মাধ্যমে জমিনকে ভালোভাবে বিদীর্ণ করি, অর্থাৎ উর্বর করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর তার মধ্যে বিভিন্ন শস্য উৎপন্ন করি। ওয়াইনাবান ওয়া কাদবা, ওয়াইনাবান আঙ্গুর, ওয়া কাদবা, কাদবুন অর্থ হলো বিভিন্ন শাকসবজি। ওয়া যাইতুনান ওয়া নাখলা, জৈতুন দান করি। ওয়া নাখলা, এবং খেজুর বন, খেজুর গাছ, খেজুর দান করি। এগুলোতে প্রত্যেকটাতে অনেক ব্যাখ্যা আছে। ওয়া হাদাইকা গুলবা, ঘন গাছ বিশিষ্ট পরিপূর্ণ বাগান আমি তাদেরকে দান করি। ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, ফাকিহাতান বিভিন্ন আনন্দদায়ক ফলমূল, আব্বান, আব্বন শব্দের অর্থ হলো ঘাস লতা পাতা, এই সব কিছু আমি তাদের জন্য ব্যবস্থা করছি। কেন? সামনে আয়াতে বলতেছে মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, সূরা নাজিয়াতের মধ্যেও সিমিলার আয়াত ছিল, মাতাআল্লাকুম, এটা করি তোমাদের জীবিকা স্বরূপ, তোমাদের জীবন উপকরণ স্বরূপ। ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তুদের
রিজিক ব্যবস্থা স্বরূপ। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এখানে আল্লাহ তাআলা দেয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করতে বলতেছে, বিশেষভাবে আমাদের খাদ্য। তো আমরা খেতে বসে আমাদের প্লেটে অনেক খাবার থাকে। এই অনেক খাবারের মধ্যে যে কোনো একটা খাবারকে নিয়ে একটু চিন্তা করব যে আল্লাহ তাআলা এই খাবারটা আমার জন্য ব্যবস্থা করেছেন, বা আমার প্লেট পর্যন্ত আসার আগে এর মধ্যে কি কি ধাপ গেছে, কত কিছুর পরে আমার প্লেট পর্যন্ত আসছে, একবার একটু চিন্তা করব। একটা খাবার নিয়ে আমরা যা যা খাচ্ছি সবগুলোর দরকার নাই, একটা খাবার নিয়ে চিন্তা করুন। দুধ, আল্লাহ তাআলা আমাদেরকে দুধ দিচ্ছেন, কোত্থেকে আসে? মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান। ওই যে পেটের মধ্যে যে গোবর থাকে, আবার রক্ত থাকে, গাভী, মহিষ, উট ইত্যাদির, সেটার মাঝখান থেকে আল্লাহ তাআলা কত পিওর আমাদের জন্য কত উপকারী খাবার বের করে আনতেছেন। আপনি আহ, জবাই করেন বা কেটে ফেলেন, দেখেন ওখানে পাবেন না। বাচ্চার জন্য আল্লাহ তাআলা ওই যে দুধের ব্যবস্থা করতেছেন, কিভাবে, কোত্থেকে, রক্তের মাঝখান থেকে কিভাবে দুধটা আসে। যখন বাচ্চা তার বয়স হয়ে গেছে ওই সময় তার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে প্রথম দিকে তার খাবারের কত মানে ভ্যারাইটি, আস্তে 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 ধাপে ধাপে কোন পর্যায়ে নিয়েছে। এখন আমরা সবকিছু হজম করে ফেলতে পারি, আমাদের ইমিউন সিস্টেম, আমাদের আল্লাহু আকবার। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এগুলোর মধ্যে সব সময় খেয়াল করা চাই যে দুইটা নিয়ামতের কথা আরেকদিন বলছিলাম আপনাদেরকে, নিয়ামাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বুখারী মুসলিমের হাদিসে আসছে মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে খুব গাফেল। একটা হলো আস-সিহহাতু, আর একটা হলো আল ফারাগু। দেখেন আমরা খেতে পারতেছি আল্লাহর দেয়া রিজিক গুলোকে, অনেকে আছে অসুস্থ, ওই যে পাইপ দিয়ে পেটের মধ্যে দিতেছে, গলার মধ্যে দিয়ে পাইপ দিয়ে দিতেছে। আমরা অক্সিজেন নিতে পারতেছি সহজ, কত আরামসে, কোনো কষ্টই হচ্ছে না। আরেকজনের অক্সিজেনের জন্য ওই যে প্রতি বেলায় কত খরচ হচ্ছে, আইসিইউতে কত বিল দেওয়া লাগতেছে। তো এইগুলো আল্লাহ তাআলার দেয়া আমাদের উপরে বিরাট নিয়ামত, স্মরণ করা চাই, শুকরিয়া আদায়কারী হওয়া চাই। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এই জন্য আমাদের উচিত আমাদের খাবারগুলো নিয়ে চিন্তা করা। যে কোনো একটা খাবার, একটা খাবার চিন্তা করেন, এই যে চাল ভাত আমার প্লেটে আসছে, এর আগে একজন কৃষক, আমরা কৃষকের সন্তান, এর ধাপগুলো আমরা দেখেছি, আশা করি আপনারাও দেখেছেন সবাই, কিভাবে হয়। হায় হায়, কাদার মধ্যে একজন কৃষক কি কষ্ট করে সেই শীতের সকালে ওই জমি চাষ করা থেকে শুরু করে এই ঠান্ডা কাদার মধ্যে এই চারা রোপণ করা, গাছ বেছে দেওয়া, আবার এর মধ্যে সার প্রয়োগ করা, আবার ওই সব সময় খেয়াল করে পানি দেওয়া, এরপরে কাটা, এরপরে মাড়াই করা, এরপরে এটা ভাঙানো চাল, এরপরে ব্যবসায়ীর কাছে বিক্রি করছে, সেখান থেকে আমি কিনে আনছি, এবার বাসায় সিদ্ধ করা হয়েছে, এখন খাচ্ছি। তা আমার খাওয়ার জন্য তো 10 মিনিট 20 মিনিট লাগছে ব্যবস্থা করতে, বাকি ওইটা আসতে আমার কাছে 6 মাস লাগছে। ওইখানে কোনো একটা কিছুর ঘাটতি হইলেই ওই চারা থেকে আর ধান আসতো না। আল্লাহ তাআলা ওই গাছের জন্য যা যা প্রয়োজন, কৃষক তো শুধু চারা রোপণ করছে, তার বাহ্যিক ব্যবস্থাগুলো করছে, বাকি এর মধ্যে ওই যে একেবারে ধান আসা, ওই যে শেষ যে ইয়া আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আসছে। যদি না থাকতো এই ব্যবস্থা, হায় আমাদের ক্ষুধা কিভাবে নিবারণ হইতো। বা আল্লাহ আমার জন্য ব্যবস্থা করছেন, আমি তো একবেলা এখন খেতে পারতেছি, আমার সামনে আছে। এখন এই সময়েই পৃথিবীতে অনেক মানুষ আছে ক্ষুধায় কষ্ট করতেছে, তার খাবার নাই সামনে, খাবার নাই, খাবারের জন্য কষ্ট করতেছে, তার জন্য খাবার নাই। কত অভাবে মানুষ কষ্ট করতেছে, হায় হায় গ্রামে। আল্লাহ আকবার। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিন, আমাদেরকে শাকিরিন যাকিরিন বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। আমিন। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম।
সামনে বলতেছে ফাইদা জাআতিস সাখাহ, অতঃপর বিকট আওয়াজ আসবে, অর্থাৎ সিংহায় ফুৎকার হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে, সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। ফাহাশারা ফানাদা, আফওয়ান, এটা ফেরাউনের ব্যাপারে। তো হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সেখানে অবস্থা কি হবে? সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে কি হবে, ইয়া নাফসি করতে থাকবে। তো আল্লাহ তাআলা অবস্থাটা সামান্য বর্ণনা করতেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে। ওয়া বানিহি, তার সন্তান সন্ততি থেকে। ইয়াফিররু, ফাররা ইয়াফিররু মানে লিটারাল মিনিং হচ্ছে পলায়ন করা। আল্লাহু আকবার। আমার মা আমার বাবা কত প্রিয় আমার কাছে, আমার সন্তান আমার স্ত্রী কত প্রিয়, আমার ভাই বোন কত প্রিয়, কিন্তু কিয়ামতের সময় সেই ভয়াবহ অবস্থার সময় কেউ কাউকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি। দুনিয়াতে আমি আমার সন্তানের জন্য সব দিয়ে দিতেছি, কিন্তু ওইখানে একটা নেকি দিব, প্রস্তুত নই। আমার সন্তান একটা নেকি দিবে, প্রস্তুত নই। তার মানে বুঝে গেল প্রত্যেকের হিসাব আলাদা আলাদা, প্রত্যেকের কবর আলাদা আলাদা। সুতরাং আমি কেন আমার আখিরাতকে নষ্ট করব আমার সন্তানের চিন্তা করে? আমার আখিরাতকে কেন নষ্ট করব আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য? আমার আখিরাতকে কেন আমি নষ্ট করব আমার বাবা মা তাদেরকে খুশি করার জন্য? আল্লাহ মাফ করুক, আমাদের পুরুষ মানুষদের বেশি বিপদ। ঘরের স্ত্রী তার জন্য যদি স্বামী বাহির থেকে হারাম এনে দেয়, আর স্ত্রী যদি সতর্কতাবশত তাকে জিজ্ঞাসা করে আপনি কি হালাল কামাই করছেন নাকি হারাম, সে যদি বলে হালাল, মিথ্যা কথা বলে, আর স্ত্রী এটা গ্রহণ করে, এর জন্য হিসাব হবে না স্ত্রীর, স্বামীকে হিসাব দিতে হবে। সন্তানদের বেলায় একই, তারা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দায়িত্ব বাবার। তো বাবা এনে দিচ্ছে, বাবা হারাম ইয়া করলে ওটার জন্য সন্তান দায়িত্ব না। সন্তানের জন্য ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এর বোঝা বহন করবে না, আমার স্ত্রী বোঝা বহন করবে না, আমার সন্তান করবে না, তারা পলায়ন করবে। বুঝলেন? যখন আমার বাবা মা তারা দুর্বল হয়ে যাবে, যখন তাদের দায়িত্ব আমার উপরে, তারাও এটার দায়িত্ব গ্রহণ করবে না। সুতরাং খুব সাবধান সাবধান, সবাই পলায়ন করবে। এটার আরেকটা দিক হলো দেখেন, পরিবার পলায়ন করবে, হাদিসে পাকে আসছে নেককার স্ত্রী সন্তান তারা একসাথে থাকবে। তার মানে বোঝা গেল যে এই যে পলায়ন করবে, যখন একজন ডান হাতে আমল নামা প্রাপ্ত আর একজন বাম হাতে আমল নামা প্রাপ্ত এমন হবে, তখন একে অপর থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তো জন্য আমার পরিবারের জন্য দোয়া করা চাই। যে পরিবার দুনিয়াতে আমার জন্য এত প্রিয়, ওই পরিবারের হেদায়েতের জন্য ফিকির করা চাই। যে বাবা মা, যেই সন্তান, যে স্ত্রী, তাদেরকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, তাদের আখেরাতেও যেন সুন্দর হয়, সেখানেও যেন তাদের সাথে থাকতে পারি, সেজন্যও ফিকির হওয়া চাই। আমরা অনেক সময় সন্তানের দুনিয়া নিয়ে তো মাশাআল্লাহ চিন্তা করছি, তার পড়াশোনা সবকিছু থেকে শুরু করে তার ভালো লাইফের জন্য বিদেশ পাঠিয়ে দিচ্ছি, এমন একটা দেশে পাঠিয়ে দিচ্ছি, ওইখানে যাওয়ার পরে এক জেনারেশন দুই জেনারেশনের পরে তাদের মধ্যে ইমান ইসলাম থাকবে কিনা সেটাও চিন্তা করি না। এখানে শুধু আমি তার দুনিয়াটা চিন্তা করলাম। খুবই ক্ষতিগ্রস্ত চিন্তা, খুবই খুবই খারাপ চিন্তা এটা। আমি তার জন্য ভালো লাইফের চিন্তা করতেই পারি, করা উচিত, হ্যাঁ, তবে তার অভ্যন্তরীণ বা আখিরাতের জীবনও সুন্দর হয় সেই চিন্তার সাথে করতে হবে। আমি যদি মনে করি বাংলাদেশ তার জন্য অনিরাপদ, তাহলে তার জন্য এমন দেশ আমি চিন্তা করব যেখানে তার ইমান আমল আখলাক, তার জেনারেশন ইমানের উপরে থাকবে, এরকম চিন্তা করা উচিত।
অন্যথায় পরে আফসোস করব। ওই কালচারে যখন মিশে যাচ্ছে তখন বাবা মা আমাদের কান্না ছাড়া আর কিছুই থাকে না, কান্না ছাড়া আর কিছুই থাকে না। তো এই জন্য খুব সতর্ক থাকা চাই। তো আমাদের সন্তান সন্ততি পরিবার সবার জন্যই আমাদের চিন্তা করা উচিত, কারণ কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। এবং অন্যের জন্য আমার আখিরাতকে নষ্ট করা উচিত না, অন্যের জন্য আমার আখিরাতকে, আমার কবরকে নষ্ট করা উচিত না, কারণ আমার কবরে আমি থাকবো, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে, আমার বোঝা কেউ বহন করবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনিহ। লিকুল্লি ইমরিইন, প্রত্যেক মানুষের জন্যই হবে ইয়াওমাইদিন, সেদিন, শাআনুন, বিশেষ অবস্থা, ইউগনিহি, যে অবস্থা তাকে অমুখাপেক্ষী করে রাখবে, অর্থাৎ ব্যতিব্যস্ত রাখবে, যে অবস্থা তাকে অন্য কিছু নিয়ে চিন্তা করতে দিবে না, আরেকজনের চিন্তা করবে বা ওর কি হলো, ওর সুযোগই পাবে না, সে নিজেরটা নিয়ে ব্যস্ত। শাআনুন ইউগনিহ। وجوه يومئذ مسفرة ضاحكة মুস্তাবশিরা। উজুহুন, সেদিন কিছু চেহারা হবে, মুসফিরা, উজ্জ্বল, দাহিকাতুন, সহাস্য, মুস্তাবশিরা, আনন্দিত, খুশি কিছু চেহারা, তারা রেজাল্ট পেয়ে গেছে, ভালো রেজাল্ট। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন। সেদিন আমাদের চেহারা যেন উজ্জ্বল হয়, সহাস্য, আনন্দ এবং খুশির সাথে যেন আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আর অন্যদিকে ওয়াউজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, কিছু চেহারা হয়ে যাবে ধূলি ধূসরিত, অর্থাৎ মলিন। তারহাকুহা কাতারা, তাদেরকে আচ্ছন্ন করে রাখবে বিভিন্ন অন্ধকার, বিভিন্ন কালিমা, বিভিন্ন নষ্ট জিনিস। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা কারা? তারা হচ্ছে যারা অকৃতজ্ঞ, কাফের। আল ফাজারা, যারা হচ্ছে পাপিষ্ঠ, যারা আল্লাহর নাফরমান, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ হওয়া থেকে পরহেজ করার তৌফিক দান করেন। কৃতজ্ঞ হয়ে আল্লাহ তাআলার বিধান আমর বাস্তবায়ন করে সেদিন যেন আনন্দিত চেহারা এবং সহাস্য বদনে আমরা যেন আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, সম্মানিত হতে পারি, জান্নাতের অধিবাসী হতে পারি, সফল কাম হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আজকে যা যা শুনলাম তার ভালো বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন। কোনো কিছু ভুল বলে থাকলে সেটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাদেরকে ওইটা থেকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ক্লাস সম্পর্কে কোনো বিষয়ে কারোর কিছু প্রশ্ন আছে? ওকে, আশা করি কারোর কিছু প্রশ্ন নাই। তাহলে আজকে শেষ করি আমরা। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে আমাদের এই তাফসীর ক্লাসটি অনুষ্ঠিত হবে। শুনলাম তো অনেক কিছু কিছু, এখন মানতে পারলেই হয়, সেই পথে থাকতে পারলেই হয়। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته।